হায় আল্লাহ, এ কি হলো? আজ কুরবানির মাংস নিয়ে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বেই এক ভাইয়ের হাতে প্রাণ হারাতে হলো অন্য ভাইকে। কুরবানির মাংস নিয়ে যে এমন এক দ্বন্দ্বের সৃষ্টি হবে দুই ভাইয়ের ভিতরে, এটা কখনোই কল্পনা করতে পারেনি তাদের পরিবার কি প্রতিবেশী। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে ঈদের দিন। দুই ভাইয়ের ভিতরে গরুর মাংস নিয়ে প্রচন্ড দ্বন্দ্ব। বড় ভাই ছিল একটু লোভী প্রকৃতির এবং ছোট ভাই শান্তশিষ্ট এবং বেশ বুদ্ধিমান প্রকৃতির ছিল। দুই ভাই একসাথে কোরবানি দেওয়ায় তাদের ভিতরে কোরবানির গোশত নিয়ে চলে দ্বন্দ্ব। বড় ভাই চাই ভাগটা বেশি নিবে এবং ছোট ভাই বলে সমান সমান নিবে। এই কথা কাটির এক পর্যায়ে ছোট ভাই বলে, ঈদের দিনেও তুই এমন একটা কাজ করতে ছাড়লি না। বড় ভাই নিজের দোষ ঢাকার জন্য বারবারই নিজের সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে তাদের ভিতরে খুবই কথা কাটাকাটি হয়। বড় ভাই যেভাবেই হোক গোশের পরিমাণ বেশি নেবে এবং ছোট ভাইকে কম দেবে, কিন্তু ছোট ভাই সেও মানতে নারাজ। সেও চায় সমানভাবে কোরবানির গোশত ভাগ করার জন্য। এক পর্যায়ে দুই ভাইয়ের ভিতরে সৃষ্টি হয় হাতাহাতি। হাতাহাতি থেকে সৃষ্টি হয় তাদের ভিতরে তুমুল আকারে মারামারি। এক পর্যায়ে এক ভাই আর এক ভাইয়ের পরে আঘাত করায় ঘটনাস্থলে সেই ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। হঠাৎ এক ভাইয়ের এভাবে চলে যাওয়া যেন পরিবার এ বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছে না। ঈদের দিন ঈদের গোশত নিয়ে যে দুই ভাইয়ের ভিতরে এমন দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় এক ভাইয়ের ওপর আরেক ভাই হামলা করবে এবং হঠাৎ হামলায় যে এক ভাই চলে যাবে, এটা তার পরিবার সহ প্রতিবেশী কেউই যেন মেনে নিতে পারছে না। ঈদের দিন ঈদের গোশত নিয়ে এরকম একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনায় পরিবারের সকলেই একেবারেই ভেঙে পড়েছে। ঈদের দিনেই তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের গোশত নিয়ে এমন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যাবে তাদের পরিবারে, হয়তো এটা কখনোই কল্পনা করতে পারেনি তারা। তো ভিউয়ার্স, এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনাটা ঈদের দিন ঘটে তার পরিবার থেকে একজন সদস্য চলে যাওয়ায় আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।